না দেখবেন ভারত আমাদের কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং ভারতের সাথে 3 দিক দিয়ে আমরা কিন্তু সীমানায় বেষ্টিত। সুতরাং আমরা যেটা বারবার বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের মর্যাদা, সাম্য এবং সার্বভৌমত্বের ভিত্তিতে আমাদেরকে তাদেরকে মূল্যায়ন করতে হবে। তারা যদি মনে করে যে তারা একটা দাদাগিরি এখানে করবে, সেটার ফলাফল খুব ভালো হয় নাই, তার রেজাল্ট তো শেখ হাসিনার ভারতে পলায়ন। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কিন্তু যে সাম্য, মর্যাদা এবং আমাদের সার্বভৌমত্বর ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করুন, যেটা শফিকুল আলম সাহেব সঠিকভাবে বলেছে, একদিকে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ইনভাইট করছে, অন্যদিকে দেখেন বাংলাদেশের মানুষের যেটা মূল কনসার্ন এখন শেখ হাসিনার বিচার, সেখানে সে কিন্তু ভারতের ছত্রছায়া থেকেই কিন্তু সে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। এর আগে আপনি দেখবেন যে উনি ভিডিও বার্তা দিয়ে কি একটা অস্থির অবস্থা তৈরি করেছিল, আবার মাঝে ডিসেম্বরে আসবে বলে একটা হুমকি দিয়ে, অর্থাৎ বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য কিন্তু সবসময় সে তৎপর। এখন সে ভারতের আশ্রয় আছে, তো ভারতের তো দায়িত্ব, তার স্ট্যাটাসটা কি, ভারত এটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। আপনি যদি সে ওখানে বলা হচ্ছে যে ওখানে সে আছে, থাকলে সে কি কি সুযোগ সুবিধা পাবে সেটাও তো তাদের নিশ্চয়, সেই কথা কিন্তু তারা বলছে না। 5 তারিখে একদিকে বলছে এটা ভারত আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তাইলে যেই জায়গায় মিটিং করেছে তাদের গোয়েন্দা সংস্থা বা অন্য, তারা কি কিছু জানে না? অবশ্যই তারা জানে, বরং এটা প্যাট্রোনাইজ করে বাংলাদেশে একটা প্রেসারে রাখতে চায়। অনেকে বলছে যে এটা অলিখিতভাবে বা ভারত সরকারই আসলে অনেকটা এটা প্রোভাইড করছে, এটা অনেকেই স্বাভাবিক, বলছে। এটা তো মূল্যায়ন। বরং আপনি দেখবেন যে বাংলাদেশ যে এখন ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে, এটা প্রমাণ কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। এখানে শফিকুল আলম সাহেব আছেন, এর আগে দেখবেন আপনি যে কোনো গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে ফার্স্ট ট্যুরটা কিন্তু ভারতে করে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেটা করেনি। উনি কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের গত নির্বাচনে যে মূল ম্যানিফেস্টো ছিল যে 1 কোটি কর্মসংস্থান, তো কর্মসংস্থান করতে হলে আপনার একদিকে জনশক্তি রপ্তানি করতে হবে, অন্যদিকে কিন্তু আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, যাতে এখানে শিল্পায়ন হয়, এখানে কর্মসংস্থান সুযোগ হয়। সেই কাজটা করার জন্য কিন্তু মালয়েশিয়া এবং চীন সফর করেছে। আমি মনে করি আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থান রাইট ট্র্যাকে আমরা আছি, এইটা যদি আমরা ধরে রাখতে পারি এবং ভারত যদি আমাদেরকে সেই মর্যাদার সাথে যদি ট্রিট করে, তাহলে নিশ্চয়ই আগামী দিনের সম্পর্ক স্বাভাবিক হতে পারে। আমরা এই সম্মেলনে কি মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন কি এই বিষয়টাকে আসলে কোনো সিদ্ধান্ত? না, আমরা তো আমাদের সরকারের পক্ষ থেকে কিছু কথা বলেছি, অনুকূল পরিবেশের কথা আমরা অনুকূল বলেছি। সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব তাদের, কারণ এই যে বর্তমানে একটা গুমট পরিস্থিতি তৈরি হয়েছে, তারা যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যে কিভাবে নগ্ন হস্তাব করে, সুজাতা সিং এর কথা আমাদের মনে আছে। তারপর এই যে 5 তারিখের পর আপনি দেখবেন এখানে শফিক সাহেব আছে, উনি তখন ওই সরকারের দায়িত্বে ছিলেন, কিভাবে একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল, বাংলাদেশ একটা জঙ্গলি রাষ্ট্র হয়ে যাচ্ছে, বাংলাদেশে এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশে তালেবান অথবা সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া হচ্ছে, এইভাবে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করে শুধু ইন্ডিয়াতে না, সারা বিশ্বে তারা একটা কিন্তু অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণের অদম্য যে শক্তি, সেই শক্তির কাছে কিন্তু তারা পরাজিত হয়েছে। এটা কিন্তু দোপে কোথাও টেকেনি, যার জন্য বাংলাদেশ কিন্তু এখন মর্যাদার সাথে এগিয়ে যাওয়ার মতো সেই সক্ষমতা অর্জন করেছে।